এই যে এই পেঁপেটা নিছি যে দেশ গ্রামে বাড়িতে থাকে হেরাগো তো গাছে তো নি পাইরা নেয়। আমরা তো আর দেশ গ্রামে থাকি না। একটা টাটকা পেঁপে কি একদম কাঁচা পেঁপে নিবেন, এই টুটি ফুটি বানাবো আজকে। দেখুন আমি পেঁপেটা কাইটটা নিই। এই যে দেখুন একদম কাঁচা পেঁপে নিতে হইব। কিনে আনলো কাঁচা আনবেন, একদম কাঁচা, আর গাছে তো পালো তো একদম কাঁচাটা নিবেন। এই যে দেখুন, আর এরকম করে একদম মনে করেন সবুজ অংশটা থাকবো না, একদম ডাবায় কাটবেন। মোটা করে ছিলকাটা কাটলে সবুজ অংশটা থাকবো না। এই যে একদম মোটা কইরা ছিলকারি হালাইবেন, তাহলে সবুজ অংশটা থাকবো না, একদম এরকম কইরা একদম সাদা সাদা কইরা। এখন আমি এই ভিতরে রেডি সব বিচিবি হালাই নেব, একদম কাঁচা। দেখুন এই যে এরকম একদম পরিষ্কার করে নেবেন পেঁপেটি, আর এই চামিচের সাহায্যে একদম সুন্দর করে পরিষ্কার করে নেবেন, যেন কোনো বিচি কোনো কিছু থাকে না। আর এইটাও এরকম সুন্দর করে কাইটা নেবেন। এই যে একদম সমান করে কাইটা তারপর চামিচের সাহায্যে দেবেন। এই যে এরকম করে চিকন চিকন করে এক সাইজের কাইটা নেবেন, তাহলে এক সাইজের মতন হইব টুটি ফুটিটি। এই যে দেখুন সবগুলা এরকম এক সাইজের কাইটা নেবেন, তাহলে টুটি ফুটি দিও এক সাইজের হইব। এই যে আমি সবগুলা কাইটা নিতেছি। এই যে সবগুলা পেঁপেগুলো আমি ধুইয়া তারপরে সিদ্ধ বসাই দেব। সিদ্ধ বসাই দিছি, মিষ্টি হইলো একটু লবণ দিলাম সিদ্ধতে। এই যে এখানে আমি একটু কেকের ভিতরে যে ভ্যানিলাসটা দেয় ওইটা দিলাম, তাতে ঘেরানটা ভালো আসবে। আর আপনারা এলাচের ফাঁকি যদি ভ্যানিলাস না দিতে চান, এলাচ ফাঁকি কইরা ওইটাও দিতে পারেন। এই যে হাফ সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা পানি ঝরা দিয়ে নেব। এই যে পুরো কিন্তু 1 কাপ না, আবার 1 কাপ আধা কাপের তো বেশি আছে। এই যে 1 কাপের তো একটুখানি কম আছে, পানি দিয়ে দিলাম। এই যে পেঁপেটি কিন্তু পুরো সিদ্ধ করি নেই, হাফ সিদ্ধ করছি, আবার হাফ সিদ্ধ চিনিতে করব। চিনিটা গলে গেছে, এখন দিয়ে দেবো পেঁপেটি আমার টুটি ফুটিটি। এই যে টুটি ফুটিটি হইতেছে, দেখুন কত সুন্দর মশলা দিলে একটা গলেও নেই আর কিছু হয়নি আমার। এই যে আমার টুটি ফুটিটি হয়ে গেছে, এখন আমি নামাই নেব। এরকম একটু শিরা সহই নামাবো। এই যে আমার টুটি ফুটিটি এখন আমি 3টা কালারে মিলাবো, তার জন্য 3টা কালার নিয়ে নেব। এই যে একটা কালার, এটা হলো সবুজ, আর এটা হবে জর্দা রং, আর এটা হবে লাল। এই যে আমি এখান থেকে একদম এই শিরাটা সহ আমি দিয়ে দেবো। সারা রাত্র এটি আমি রাইখা দেবো বাটির ভিতরে, তাই শিরাটা যেই পরিমাণে রাখছি শিরাটা খায় ফেলাইব টুটি ফুটিতে। আর কালকে এটি রোদ দেব, যদি রোদ ভালো হয় একদিনে হয়ে যায়, যদি রোদটা একটু কম ওঠে তাহলে 2 দিন লাগবে। এই যে আমি এখানে 3টা বাটিতে নিছি, আর এইটা মানে 4 ভাগে আমি ভাগ করে নিছি, তাহলে 4টা কালার হবে। এখন আমি এটি ভালো করে মিশিয়ে নেব। যে এটা মিলানো হয়ে গেছে, এখন আমার চামিচটা ধুইয়া আবার ওইটা মিলাবো। চামিচটা ধোয়ার কারণ কি, মানে একটা কালার একটার ভিতরে গেলে আবার কালারটা অন্যরকম দেখা যাবে, আর যদি চামিচটা না ধুন তাহলে তো খারাপ দেখা যায়। আর যদি ধুয়ে নেন তাহলে একটু কষ্ট করে ধুয়ে নেবেন, তাহলে কালারটা একটার তো আরেকটা সুন্দর দেখা যাবে।
রাতের ভিতরে আবার যেবত্র একটু জাগনা থাকবেন অবতরে একটু চামিচটা দিয়ে আবার লাইরা চেড়ে দিবেন, উপরেটা নিচে দিবেন, নিচেরটা উপরে দিবেন। তাইলে মনে করেন এই টুটি ফুটিটা রসটা মানে কালারটা সুন্দর হবে, সবটির ভিতরে ভালো করে লাগবে। আর যদি রাইখা দেন তাহলে আবার একটু একটা কালার বেশি আসবো, নিচেরটা কালার বেশি আসবো, উপরেরটা কালার একটু কম আসবো। আর যদি একটু কষ্ট করে যতক্ষণ জাগনা থাকে না তখন দুই একবার রাইলার দিলে মানে কালারটা সুন্দর আসে। দেখুন এখনই কত সুন্দর দেখা যেতেছে আমার টুটি ফুটিটি। এই দেখুন আমার টুটি ফুটিটি কত সুন্দর হয়েছে, কালারটি দেন, কালারটি দেখতে কি সুন্দর দেখা যেতেছে মাশাআল্লাহ দিলে। এই যে আমি এখানে যে যে শিরাটা দিছিলাম দেন সব শিরাটা খাইলেছে, সামান্য একটু আছে, এটা সমস্যা হইব না। আর এটা প্রয়োজনও নেই, যতটুকু খাওয়ানোর অতটুকু খাইলেছে। আমি সুন্দর করে মেইলা আমি ছাদে রোদ দিয়ে দিব। এই দেখুন আমার টুটি ফুটি মেলছি, এখন আমি এইভাবে রোদে দেব, শুকাবো রোদে দিয়া। কত সুন্দর দেখা যায় মাশাআল্লাহ দিলে। এই যে দেখুন বন্ধুরা আমার টুটি ফুটিটি কত সুন্দর হয়েছে। যে কোনো কালারটা এখানে তিনটা কালার মিলাইছে আর একটা কালার মিলাই নেই বন্ধুরা দেখুন। তারপর টুটি ফুটিটি কত সুন্দর হয়েছে। যদি একটু বেশি রোদ থাকে তো একদিনে শুকায় যায়। দেখুন আমার একদিনেই শুকায় গেছে, আজকে রোদ ছিল, কালারটা মিলানে দেখুন কত সুন্দর দেখা যায় বন্ধুরা। একা একা যে ভিডিও করি বন্ধুরা, দেখছেন কালারটা কত সুন্দর দেখা যায় না মাশাআল্লাহ দিলে। আমি বাটিটার ভিতরে ধুইরা আপনাকে দেখাই। এই যে এরকম আপনারা এই যে কাচের বইরম নিয়ে বইরা আপনারা বছরের পর বছর রাখতে পারবেন ফ্রিজে, নর্মাল ফ্রিজে। দেখুন আমার টুটি ফুটিটি কত সুন্দর হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ। দেখতে কত সুন্দর লাগে, কত লোভনীয়। আর বাচ্চারা তো এরকম দেখলে মানে খাইতেই চায়। আর বড়দের ওগুলো লোভ লাগে, যে বড়দেরা খায় না এরকম কোনো কথা না, বড় হয়েছে দেখে যে তারা খায় না এরকম কোনো কথা না, বড়রা খায়। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।